চানা পানির মশলা কারি রেসিপি জানতে হলে এই ভিডিওটা পুরোটা দেখো। প্রথমে পনিরগুলোকে হালকা তেলে ভেজে নিতে হবে। তারপর কাবলি ছোলাটাকে ভালো করে সেদ্ধ করে রাখতে হবে প্রেসার কুকারে। তারপর আমি এখানে কড়াইতে দিলাম গোটা গরম মশলা তেলে। তারপরে দিলাম এখানে একটা মিক্সচার, সেটা হচ্ছে অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন পরিমাণ মতন, আর একটু কাসুরি মেথি দিয়ে সেই মশলাটা ভালো করে কষিয়ে টমেটো দিলাম। টমেটো যখন গলে গেল তারপরে আমি একটা হোয়াইট কালারের পেস্ট দিলাম। সেটা কি? সেই পেস্টটা হচ্ছে কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে 2-4 মিনিট একদম কষিয়ে নিতে হবে যাতে তেলটা সাইড থেকে ছাড়ে। কষে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো ওই যে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা, সেটা দিয়ে দেওয়ার পর তারপর এখানে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেবো। হ্যাঁ, মিষ্টি দিতেই হবে, তাহলে খেতে ভালো লাগবে। এটা দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম কিউব কিউব ওই পনিরগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম তেলে, সেটা। আর আমি পুরো রান্নাটাই সরষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেল বাটার দিয়ে করতে পারো। তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমাদের রান্না প্রায় হয়ে গেল, জাস্ট আর 5 মিনিট লাগবে। এটাকে আমি ঢেকে ঢেকে করবো, কারণ সব কিছু সেদ্ধই আছে, জাস্ট মশলার সঙ্গে একটু মিক্স হবে, আর কিচ্ছু না। তারপর লাস্টে আমি দেবো একটু গরম মশলা পাউডার, শাহি গরম মশলা পাউডার দিয়ে দেবো। দিয়ে তোমরা এখানে আরেকটা জিনিস তোমাদের বাড়িতে থাকলে অ্যাড করতে পারো, আমার বাড়িতে ছিল না বলে আমি অ্যাড করিনি, সেটা হচ্ছে ধনেপাতা কুচি দিলে অসম্ভব ভালো লাগতো। এইভাবে যেভাবে দেখালাম একবার করে খাও, ভাত, রুটি, পরোটা, লুচি, যা কিছুর সঙ্গে পারো খেতে পারো। নিরামিষ রান্না দারুণ রান্না, অসম্ভব খেতে ভালো হয়। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা করে দিও। টাটা।